হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডপাত প্রণাম। আমাদের আরতি চ্যানেলে স্বাগত। তো এই ব্লগটি হচ্ছে নৃসিংহ চতুর্দশীর ব্লগ। তো আর আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে 13 তারিখ। তো মাঝখানে 2 দিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য ভয়েসও দিতে পারিনি, এডিট করে পোস্টও করতে পারিনি। তো সেই দিনের ব্লগটা কন্টিনিউ করো সবাই। এই যে সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে একেবারে মঙ্গল আরতি অ্যাটেন্ড করে এসেছি তুলসীর মালা বানাতে। তো তুলসীর মালা বানিয়ে মালাচ্ছি, তখন এই যে ভাইদেরকে তখনও স্নান করায়নি। তো সব কিছুর সেই দিন যেহেতু সন্ধ্যা অবধি নির্জল উপবাস ছিল, আর আমি সকালে উঠে সংকল্প করেছিলাম যে আমি 24 ঘন্টায় নির্জলা থাকবো। তারপরে আমার পুরনো বই ছিল অনেক, তো সেইগুলোকে বিক্রি করলাম। তারপরে এই যে তুলসীর মালা আমার বানানো কমপ্লিট, সব বানিয়ে সব কিছু আস্তে আস্তে গুছাচ্ছি। কালকে ফুল এনেছিলাম, শুকিয়ে গেছে। গোলাপ দুটো, পদ্ম দুটো ভালো ছিল। তো এই যে বাবুদেরকে আমি স্নান করাচ্ছি। আর এটা হচ্ছে সকালের ভোগ। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই যে খুব সুন্দর করে গরমে গরমে বেশি সিঙ্গার করতে পারিনি, পুষ্প দিয়ে সিঙ্গার করেছি। আর এটা হচ্ছে দুপুরের ভোগ। দুপুরবেলাও আমরা বেশি কিছু করিনি, অল্প কিছুই করেছিলাম। আর এই যে আপনাদের সাথে একটু ওদের সব মানে সিঙ্গারটা আমি কীভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এদিকে সব অভিষেকের, নৃসিংহ ভগবানের অভিষেকের সব কিছু একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি, যাতে পরে কোনো সমস্যা না হয়, এটা খুঁজে পেতে ওটা খুঁজে পেতে অসুবিধা না হয়। তাই জন্য একবারে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কালকে আমি একটা জুঁই ফুলের মালাও নিয়েছিলাম নৃসিংহ ভগবানের জন্য, আর 2টো পদ্ম নিয়েছিলাম। তো 2টো পদ্মের ভিতরে একটা পদ্ম একটু খুঁত হয়ে গেছিলো, মানে একটা পাপড়ি কিছুটা ছিঁড়ে গেছিলো। তো ওটা আমি তখন ঝুড়িতেই রেখেছিলাম, কিন্তু পরে দেখি কি ওই ফুলটা এত মানে শুকিয়ে পুরো কালো হয়ে গেছে যে ভগবানের চরণেই দেওয়া যাবে না। সেই জন্য ওই ফুলটা ফেলে দিই। আর একটা ফুল ছিল, ওটা কোনো খুঁত হয়নি, কিন্তু খুব ভালো ছিল ওই ফুলটা, কোনো সমস্যাই হয়নি। তো তারপরে দুপুরবেলা বসে বসে আমি একটু জব করছিলাম। জব করে এখন অভিষেকে একদম স্নান দান করে কমপ্লিট করে অভিষেকের সব হাতের দ্বারা আরও জিনিসগুলো গুছিয়ে নিয়ে বসেছি অভিষেক করাতে। মা আর আমি অভিষেক করিয়েছি, আর বাকি কেউ ছিল না। আমি আর মাই যেহেতু ভক্ত, তো ওই জন্যে বাড়ির সবাই পরে এসেছিলো, বৌদি এসেছিলো দেখতে যখন আমি আরতি করছিলাম। এই যে পঞ্চামৃত আমি নৃসিংহ ভগবানের এই চতুর্দশীতে একটু সুন্দর করে পুষ্প দিয়ে সমস্ত কিছুটা সাজাতে পেরেছি। তার কারণ এতদিন তো মানে আমি বুঝতে একটু সমস্যা হতো যে কীভাবে করবো না করবো। তো নৃসিংহ চতুর্দশীর অনেক আগের দিয়েই আমি এই প্রস্তুতি নিয়েছিলাম যে কিভাবে আমি গোছাবো, কীভাবে কী করবো। অনেকের কাছকে আমার শিক্ষাগুরুর থেকে হেল্প নিয়েছি, অনেক ইউটিউব ভিডিও দেখেছি। তো এই যে আমি আর শুরু করে দিয়েছি অভিষেক করা। অভিষেকের আগে ছিল যে কটা প্রসেস আমার শিক্ষাগুরু আমাকে বলে দিয়েছিল, তো সেই প্রসেস অনুযায়ী আমি সমস্ত কিছুটা করেছি। আমার শিক্ষাগুরু যেভাবে বলে দিয়েছে যে এইভাবে তুমি করবে, যেহেতু তুমি প্রথম। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তার কারণ অনেকটা যেহেতু বড় ভিডিও হয়ে যাবে, তো তাই জন্যে আমি ছোট করে একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। তো মাই ভিডিও মানে আমি যখনই যা ভিডিও করি সবসময় আমার মাই ক্যামেরা ধরে আর ভিডিও করে দেয়। আর আমার মা যদি কোনো অন্য ভিডিও করতে চায় ভাইয়ের সাথে, তো তখন আমার মাই আমাকে বলে যে এইভাবে ভিডিও কর তো ভালো হবে। তো সেই দিনটা আমরা সত্যি বলতে নির্জলা ছিলাম, মানে এত গরমের ভিতর নির্জলা ছিলাম, কিন্তু কোনো অসুবিধাই হয়নি। আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল, তার জন্য মানে অভিষেকের আগে 1 গ্লাস জল পেয়েছিল, ভগবানের কাছে ক্ষমা চেয়ে, কারণ মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে পড়ছিল, তাই জন্য জলটা পেয়েছে। এই যে ভগবানকে এখন অভিষেক করাচ্ছি, যেহেতু আমাদের চিত্রপট, তাই জন্যে আমরা সামনে একটা পাত্র রেখে সেখানেই অভিষেক করাচ্ছি। বেশি কিছু করাতে পারিনি, বিগ্রহ নেই। আর এটা যেহেতু আমাদের প্রথম বছর, তো তাই জন্যে একটু ভুলভ্রান্তিও হয়েছে অনেক কিছু। আমরা তবুও আমার শিক্ষাগুরুকে আমি জানাই, তো শিক্ষাগুরু বলে যে ঠিক আছে, আপাতত প্রথম এরকম হতে পারে, আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো সেই দিনটা আমরা অনেক আনন্দে কাটাই। আর পরের দিন মানে 12 তারিখের দিনও আমাদের বাড়িতে প্রচণ্ড হইহট্টগোল হয়েছিল, তো সেটারও আমি একটা ভিডিও করেছি। এখন আমার মা অভিষেক করাতে বসেছে। প্রথমে আমি করেছি, তারপরে মা অভিষেকটা করিয়েছে। তো এই 2 দিন এত ব্যস্ত ছিলাম, মানে বাড়িতে প্রচণ্ড পরিমাণে লোকজন, আনন্দ হই হুল্লোড়ের জন্যে আমি আর মানে ভিডিও এডিট করে পোস্ট করিনি। যে না, পরে ভিডিও এডিট করব, পোস্ট করব, আগে আমি এনজয় করে নিই, আনন্দ করে নিই। বাড়িতে অনেক লোকজন ছিল। তো পরের দিন 12 তারিখে বড়মার ঘরে পুজো ছিল, সেটারও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরের ব্লগে।
তো মা এখন অভিষেকটা কমপ্লিট করে এই যে নৃসিংহ ভগবানের সামনে এই যে অভিষেকের পাত্র সমস্ত কিছু যেটুকুনি যা মানে শিখেছি মানে বলেছে আমাকে সেটুকুনি কি সেইভাবে করার চেষ্টা করেছি। তো তারপরে আমি ভগবানকে একটু সেই তুলসীর মালাটা আমি ভগবানকে পরাচ্ছিলাম, তারপর পরিয়ে মা ওই বেলফুলের জুঁই ফুলের মালাটা মা পরিয়ে দিল। জুঁই ফুলের মালা পরানোর পরে আমি ভগবানের চরণে পদ্ম ফুলটা দিয়ে দিলাম। আর একটা পদ্ম যদি না শুকাতো ওটা মা দিতে পারতো, তো কী আর করব, একটাই দিতে পেরেছি। আর এই যে 108টা তুলসী, 108টা জোড়া তুলসী পাতা সেটা দিলাম। তারপরে এখন আরতি করব। এই যে আরতি করছি এখন ধূপকাঠি দিয়ে। আরতি করতে করতেই হট করে কারেন্ট চলে যায়, অন্ধকারের ভিতরেই আমরা আরতি করি। প্রথমে ধূপ, তারপরে পঞ্চপ্রদীপ। এই যে এখন আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। তো জানি না কেন এটা ভগবানেরই হয়তো একটা লীলা, মানে অন্ধকারের ভিতরে ভগবানকে আরতি যখন করছিলাম একটা আলাদাই মানে একটা মানে দিব্য মনে হচ্ছে, যেন দিব্য একটা জ্যোতি ভগবানের ফিল হচ্ছে তখন আমরা যখন আরতি করছিলাম। মা বারবার করে সেটা বলছিল, তো খুব ভালো লাগছিলো। তো ফার্স্ট টাইম এরকম মানে আরতি আমি আগেও করেছি, কিন্তু এই রকম একটা ব্যাপার আমি কোনো দিনও পড়িনি যে অন্ধকার হয়ে যাবে তার ভিতরেই আমি আরতি করব কোনো লাইট ছাড়া। তো খুব ভালো লাগে। তারপরে আমি জলশঙ্খ দিয়ে আরতি করি, তারপরে পুষ্প, তারপরে রুমাল। এই যে তারপরে আমরা আরতি কমপ্লিট করে নিয়ে তারপরে ওই তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে একটু আরতি করেছিলাম, যেহেতু তুলসী খুব প্রিয় ভগবানের। এই যে নৃসিংহ ভগবানকে আমরা পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম, সেইটা ভিডিও করা হয়নি। তো এই যে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানকে একটু সাজিয়েছি, আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি ভগবানকে সাজানোর। তো ভগবানকে খুব সুন্দর লাগছিলো। আর তারপরে আমি বসে কিছুক্ষণ আমি ইউটিউবেই মায়াপুরের লাইভ দর্শন করছিলাম অভিষেকের। এই যে ভোগ পানকম বানিয়েছিলাম, আর মা একটু অনুকল্প প্রসাদ পেয়েছিল, তাই জন্য একটু আলু আর পেঁপে সিদ্ধ করেছিল, আর পরমান্ন আর আম, যেহেতু নৃসিংহ ভগবানের খুব প্রিয় ফল হচ্ছে আম, আর পানকম ড্রিঙ্কসটাও খুবই প্রিয় ভগবানের, তো সেটাও আমি বানিয়েছিলাম ভগবানের জন্য। তো এই যে ভাইদের সিঙ্গার সব খুলে দিয়েছি, প্রচণ্ড গরম। তো রাত্রিবেলা আমি আর মা দুজনা ভূমিতেই শয়ন করেছিলাম। তো তার মাঝখানে আমি নৃসিংহ কবচম, নৃসিংহদেবের 108টি নাম শ্রবণ করা, পাঠ করা, তারপরে যেগুলো ছিল সেগুলো পাঠ করি এবং শ্রবণ করি। বেশি কিছু আর শেয়ার করতে পারিনি, যেটুকুনি যা ভিডিও করেছিলাম আপনাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, হরি বল।